গতকালকে একটা দলের বড় নেতার কথা পড়ে দেখলাম, ভাবছিলাম যে না বিলাত টিলাত ঘুরে এসে মাথা মগজ হাতে ঠান্ডা হয়েছে। ও আল্লাহ, দেখিছে সে দাওরা ফারে পলিটিক্যাল এলএম কালাম হয়তো হাসিল হয়েছে বুঝেছিলাম, সে দাওরা ফারে মুফতি আজম জামাত ইসলামী কি বলে কুফরি। আর আমি বাড়ায় বলতে চাই না, রাজনৈতিক ভাবে কোন সমালোচনা করতে গেলে সে সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান নিয়েই প্রশ্নটা তুলতে হয়, কথাটা বলতে হয়। আপনারা বলেছিলেন বলে তাই আমি বললাম, নাহলে এটাও আমরা বলতাম না, কারণ আমাকেও তো রাজনীতি করতে হবে। আপনি যেমন আক্রমণ করবেন, আমারও তখন আত্মরক্ষার সুযোগ অধিকার আছে। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কালকে, দেখছেন কিনা? বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, শিরক তো বড় আল্লাহর ওলি। লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে এসেছে, পড়ে শুনে বুঝেছে যে জামাতের লোকেরা কুফরি করতেছে। যারা দিনের জন্য জীবন দিয়ে শহীদ হয়, ফাঁসিতে ঝুলে শাহাদাত বরণ করে, হারাম খায় না, জীবনে মিথ্যা কথা বলে না, দ্বীনের পথে চলে, তুমি তাদেরকে কুফরি বলো? আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করে। হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। রাজনৈতিক প্রয়োজনে একসাথে অনেকদিন সহযোদ্ধা হিসেবে চলেছি বলে সম্মান করি, কিন্তু কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। একটা ইমানদারকে যদি কুফরি বলা হয়, সে ইখতিয়ার তোমার নেই। ইসলাম সম্পর্কে পড়াশোনা করো, ইসলাম সম্পর্কে অনেক আধুনিক বই পুস্তক গবেষণা, অনেক স্কলাররা অনেক লিটারেচার লিখেছে, সেটা পড়ো। কাউকে কাফের বলতে গেলে কতটুকু ইলম থাকা লাগে সেটা জানো, তারপর কথা বলো। 54-55 বছর পরে এসে চাঁদাবাজি, দুর্নীতি, ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই। তাই এগুলোকে একটা ভোতা হাতিয়ার বানিয়ে আমাদেরকে মোকাবেলা করা হচ্ছে। জনগণ এটা খাবে না, এই পুরনো রেকর্ডের গান আর এই জাতি শোনে না। আমি মাঝে মাঝে বলি, আগে একসময় ছোটবেলায় আমরা সিরাজউদ্দৌলার নাটক আর গাজী কালু চম্পাবতীর গান শুনতাম, এগুলো এখন আর আধুনিক প্রজন্ম এইসব গান শোনে না। বহু আধুনিক গান তৈরি হয়েছে, পাইলে তাই বাজান। এই পুরনো রেকর্ড আর এই জাতি শুনবে না, মানুষ বুঝে ফেলেছে। কোনো চ্যালেঞ্জ না, বরং এই বিষয় না আসলে তো জাতির কাছে সত্য তুলে ধরতে সুযোগ পেতাম না। তো না না, ভোটে প্রভাব না, বরং ভোটার ভাইরে এই সব কথাগুলোই তো 5টা পাবলিক ইউনিভার্সিটি ইলেকশন আগেও শিবিরের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। রক কাটা, স্বাধীনতা বিরোধী, রাজাকার কোন সময় বলা হয় নাই? 5টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোকেরা তাদের সব অপপ্রচার প্রত্যাখ্যান করে যারা অপবাদ দিয়েছে তারা একটা জায়গাও যেতে নাই, সব জায়গায় শিবির জিতেছে। এটা প্রমাণ করে যে তাদের এই অভিযোগ আর জাতির কাছে স্থান পাচ্ছে না। তো যারা এই 5টা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, এদের তো পরিবার আছে, দেশেরই তো মানুষ। ওই পরিবর্তনের হাওয়া ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে লাগবে।